এই সিস্টেমটা কারো কোনো সিস্টেমের সাথে ম্যাচ করে না। এটা সম্পূর্ণ স্বতন্ত্র একটা চিকিৎসা পদ্ধতি। সেভেদা ফাউন্ডেশনে অ্যাকচুয়ালি কী হয়, আমরা এখানে যে ট্রিটমেন্ট প্রসেস ফলো করি সেটাকে বলি আমরা ন্যাচারাল ইমিউনোথেরাপি। মিনস ন্যাচারালি আমার শরীরের ইমিউন সিস্টেমকে স্ট্রং করে, শক্তিশালী করে শরীরের যা কিছু সমস্যা আছে সেগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি। এবং এই ন্যাচারাল ইমিউনোথেরাপি মডার্ন মেডিসিনের চেয়ে পুরো আলাদা। এখানে পুরো ট্রিটমেন্টটাই হচ্ছে ফুড অ্যান্ড ফুড সাপ্লিমেন্টাল। অ্যাকচুয়ালি এটা ট্রিটমেন্টও বলা ভুল, এটাকে আমরা একটা কারেকশন বলি আর কি। কারেকশন মানে কি? প্রোটিন ম্যানেজমেন্ট, নিউট্রিশন ম্যানেজমেন্ট, এগুলোকে আমরা মেনলি ইয়ে করি। যত পেশেন্ট আছে তার মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে প্রোটিন ওভারলোডের সমস্যা, ফ্যাট ওভারলোডের সমস্যা। এইগুলো নিয়ে হাজার রকম শরীরে বিভিন্ন অর্গানে বিভিন্ন সিস্টেমে এসে ঝামেলা পাকিয়ে নিয়েছে, কারণ এগুলো তো ওভারলোড হয়েছিল। কারণ প্রোটিন ওভারলোড হয়ে গেছে, জায়গায় টিউমার তৈরি হয়ে গেছে, ব্লাডের মধ্যে প্রোটিন ওভারলোড হয়ে ব্লাড ক্যান্সারে চলে গেছে, ডব্লিউবিসি 2 লাখ 1.5 লাখ চলে যাচ্ছে। নাথিং বাট প্রোটিন ওভারলোড। ডব্লিউবিসি হাই হয়ে যাওয়া মানে প্রোটিন ওভারলোড হয়ে যাওয়া, যেগুলো ব্লাডে মিশে যাচ্ছে। ব্লাড তৈরি করতে গেলে সাফিসিয়েন্ট জিনিসগুলো 27টা ইনগ্রেডিয়েন্ট লাগবে। হ্যাঁ, প্রোটিনের অবশ্যই ভূমিকা আছে। প্রোটিনের সবচেয়ে বেশি ভূমিকা হচ্ছে আইসোলিউসিন নামে একটা আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, তার ভূমিকা আছে। কারো ক্ষেত্রে ফ্যাট ওভারলোড হয়ে গেছে, ফ্যাটে বিভিন্ন রকম সমস্যা তৈরি করছে। আমরা এইগুলোকে ম্যানেজমেন্ট করি। এই সিস্টেমটা কারো কোনো সিস্টেমের সাথে ম্যাচ করে না। এটা সম্পূর্ণ স্বতন্ত্র একটা চিকিৎসা পদ্ধতি। অ্যালোপ্যাথি বা মডার্ন মেডিসিনে কী হয়, ওখানে গিয়ে একটা সাপোজ আমি চোখের ওষুধ খাবো বা সুগারের ওষুধ খাচ্ছি, সুগারের ওষুধ খুব বেশি খেয়ে যাচ্ছে, কিডনিটা খারাপ হয়ে যাচ্ছে। এটা মডার্ন মেডিসিন, অ্যালোপ্যাথিতে হয় এটা। আমাদের এখানে উল্টো হয়। উল্টো হয় মানেটা কি? মানেটা হচ্ছে তুই একটা বড়ো সমস্যা ঠিক করতে নেই, ছোটো সমস্যা 4-5টা একাই ঠিক হয়ে গেল। হয়তো গলব্লাডারের ক্যান্সার ঠিক করতে এসেছিল, তার সুগার ঠিক হলো, তার প্রেশার ঠিক হলো, তার থাইরয়েডের কোনো সমস্যা আছে সেগুলো ঠিক হলো। তো সাইড এফেক্ট ওদেরও আছে, আমাদেরও আছে। ওদের সাইড এফেক্ট হচ্ছে নেগেটিভ সাইড এফেক্ট, একটা ঠিক হবে 4টে খারাপ হবে। আমাদের এখানে পজিটিভ সাইড এফেক্ট, একটা বড় সমস্যা ঠিক করতে দিই সেটা ঠিক হলো, প্লাস ছোটোখাটো যে 2-4টে ছিল সেগুলোও ঠিক হলো। এটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট প্রসেস, আমাদের কারেকশন। কেউ হয়তো গুটকা খেয়ে মুখে ক্যান্সার বানিয়েছে, কেউ অতিরিক্ত পান খেয়ে জল খেয়ে মুখে ক্যান্সার বানিয়েছে, বেশিরভাগটাই করে অনিচ্ছাকৃতভাবে। আর কেউ কেউ তো জেনে বিষ খায়, দিয়ে ক্যান্সার বানায়। তো এই কারেকশন করার জন্য আমাদের কেমোর দরকার হয় না, আমাদের রেডিয়েশনের দরকার হয় না, কাটাকুটির দরকার হয় না, সুচ ফোটানোর দরকার হয় না, কোনো কিছুরই দরকার নেই। এগুলো ছাড়াই শরীরকে সুন্দরভাবে কারেকশন করা যায় এবং ঠিক জায়গায় ফিরিয়ে নিয়ে আসা যায়, যেটাই আমরা করি। অ্যালোপ্যাথি বা মডার্ন মেডিসিন একটা দীর্ঘদিন ধরে একটা বড় জায়গা দখল করে বসে আছে। এবার যখন সব কিছু ফেল হয়ে গেল, ডাক্তার যখন বলে দিল যে না আর কিছু করার নেই, তখন তবুও তো মানুষ দিনের শেষে বাঁচতে চায় না। তখন খুঁজে খুঁজে বের করার চেষ্টা করে যে কোথাও তো কোনো তো রাস্তা থাকবে। তো সেইখান থেকে আমাদের কাছে আসে এবং সেখান থেকে আমরা শুরু করি। আমাদের কাছে এসছে হয়তো 2-3বার অপারেশন হয়ে গেছে, বা 10টা 20টা 50টা কেমো নেওয়া হয়েছে, 50টা রেডিয়েশন নেওয়া হয়েছে, তারপরে কোনো রেজাল্ট আসেনি, লাস্টে এসছে। তো আমাদের কাছে এলে পরে আমাদের কাছে ওসব কোনো গল্প নেই, কাটাকুটি রেডিয়েশন কেমোর কোনো গল্প নেই। আমাদের কাছে প্রচুর মানুষ আসে যারা রোগ নিয়ে আসে, কিন্তু আমি এগুলোকে একটাকেও রোগ বলে দেখি না। আমি এগুলো দেখি কি ডিসব্যালেন্স হিসাবে। হার্টের ডিসব্যালেন্স হলো, এদিকে হলে একটা সমস্যা, একটা রোগের নাম বলে দিল এই রোগ, এদিকে হলে পরে আর একটা রোগ, এদিকে এই হলে পরে আর একটা রোগ, উপরে গেলে একটা রোগ, নিচে গেলে একটা রোগ। এটা এক একটা অর্গ্যান, এক একটা সিস্টেমের উপর বেস করে নিয়ে এই রোগগুলোর নামকরণ হচ্ছে এবং প্রায় প্রত্যেক বছর নতুন নতুন রোগের জন্ম নিচ্ছে। নতুন নতুন রোগের জন্ম নিচ্ছে মানে নতুন নতুন সমস্যার জন্ম নিচ্ছে, যেগুলো হয়তো আগে সেরকম আইডেন্টিফাই করা হয়নি বা আইডেন্টিফাই করা যায়নি, এখন সেগুলো আইডেন্টিফাই হচ্ছে এবং তার নামকরণ হচ্ছে। এই রোগটার নাম এগুলোকে পুরোটাকে আমরা কী করি, আমরা ডিসব্যালেন্স বিচার করি। এই ডিসব্যালেন্সটাকে ব্যালেন্সে আনলে পরে এই রোগগুলো, যেগুলো আমরা রোগ নাম দিয়েছি, সে রোগগুলো ফিনিশ হয়ে যায় বা প্যানিশ হয়ে যায়। এবং এই ব্যালেন্সটাকে ধরে রাখা আমরা পেশেন্টদেরকে শিখিয়ে দিই যে ব্যালেন্সটাকে কীভাবে ধরে রাখা যাবে। ধরে রাখলে পরে অবশ্যই একটা ব্যালেন্স থাকবে বা আমি বলবো সুস্থ থাকবে। অবাস্তব ভাব মনে করে, অবিশ্বাস্য মনে করে, এটা বিশ্বাসযোগ্য না। কারণ হচ্ছে তারা যেগুলো পড়ে এসছে, যেগুলো জেনে এসছে, সেগুলো দিয়ে তারা
সত্যি তাদের কাছে অবাস্তব বা অবিশ্বাস্য মনে হয়। বাট যদি একবার প্রকৃতির দিকে ঘুরে তাকায় তাহলে দেখবো না সবই বাস্তব, সবই সম্ভব। যার জন্য আমাদের এই সিস্টেমটার নামটাই হলো ন্যাচারাল ইমিউনোথেরাপি। তো আমি বলছি না যে তাহলে মেডিকেল সায়েন্সে যেগুলো পারছে না সেগুলো তারা ভুল, আমি বলবো না ভুল, আমি বলবো যে এখনও মেডিকেল সায়েন্সের অনেকটা পথ এগোনো বাকি আছে। এগোলে পরে এই সমস্যাগুলো আশা করি সমাধান করতে পারবে। সেভ মেধা ফাউন্ডেশন করতে গিয়ে, ক্যান্সার নিয়ে লড়াই করতে গিয়ে আমার যে অনুভবগুলো সেগুলো আমি লিখে গেছি। পেশেন্ট ঠিক করে যাচ্ছি, কিভাবে করলাম, তার ফিলোসফি অফ ট্রিটমেন্ট কী ছিল, তার মেথোডোলজি কী ইউটিলাইজ করেছি, আমি জিনিসটাকে কোন দিক দিয়ে কোন দৃষ্টিকোণ থেকে দেখেছি, দেখে আমি সেই সমস্যার সমাধান করতে পেরেছি, সেটুকুই লিখেছি। আমাদের সেন্টার আছে এখন কলকাতা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, মালদা, বোম্বেতে রিসেন্ট করলাম। জার্নি শুরু হয়েছিল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে। রঘুনাথগঞ্জ থেকে বাইরে বেরিয়ে আরও কয়েকটা জায়গায় এখনও কলকাতা এলাম, কলকাতা থেকে এখন বোম্বে গেলাম। আশা করছি, স্বপ্ন আছে এবার ভারতবর্ষের বাইরে আবার পাখা মেলা।